বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটাকে কিভাবে দেখেন আর কি? নো ডাউট সংস্কার আমাদের দরকার, কারণ দীর্ঘদিন এই দেশ কোনো পরিকল্পনা ছাড়া চলেছে এবং বিভিন্ন সেই ব্রিটিশ আমলের আইন, বিভিন্ন সময়ের যে কালাকানুন এবং আসলে কোনো কার্যকর ব্যবস্থাপনা ছিল না, কার্যকর কোনো নীতি পলিসি ছিল না, শিক্ষার ক্ষেত্রে ছিল না, অর্থনীতির ক্ষেত্রে ছিল না। মাইট ইজ রাইট, যে যা পেরেছে তাই করেছে। একটা উদ্দেশ্যবিহীন, গন্তব্যবিহীন যাত্রা ছিল আমাদের 54 বছর। এখান থেকে যদি দেশকে সঠিক লাইনে আনতে হয় তাহলে সংস্কার লাগবে। এবং আসলে তো আমরা 41টা পয়েন্ট জামাতের পক্ষ থেকে দিয়েছি, কিন্তু আমরা অ্যাটলিস্ট ইউনূস সাহেব যে 5টা সংস্কার কমিশন অগ্রাধিকার ভিত্তিতে করেছেন, এগুলো কমপক্ষে বাস্তবায়ন করতে হবে, 100% বাস্তবায়ন করতে হবে। এই 5টার কোনোটা বাকি রাখা যাবে না। এবং একই সাথে আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, এই শহীদদের যারা খুনি, এর যারা নির্দেশদাতা এবং বাস্তবায়নকারী, এদের তো বিচার করতেই হবে। তো সংস্কার, বিচার এবং এই দুইটার রোডম্যাপ দিতে হবে যে কত দিনের ভিতরে এটা শেষ হবে। আর ধারণা করা হচ্ছে যে জুলাই কিংবা এর কাছাকাছি সময়ের ভিতরে এটা হয়ে যাবে। তারপরে নির্বাচন কমিশনকে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। এখনও কিন্তু সন্দেহের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন এবং এই রিলেটেড যে জনপ্রশাসনের যে অংশটা, পুলিশ এবং যারা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করেন, প্রিজাইডিং অফিসার, এরা যদি 100% নিরপেক্ষ না হন, এখানে কোনো বোধ যদি থাকে, এখানে যদি পুরাতন ফ্যাসিবাদীদের কোনো অংশ জড়িত থেকে যায়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য প্রফেসর ইউনূস সাহেবের সরকারকে দ্রুত সংস্কার, জুলাই চার্টার শেষ করে তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে যেখানে যেখানে হাত দেওয়া দরকার, যেখানে যেখানে রিফর্ম করা দরকার, চেঞ্জ আনা দরকার, এগুলো দ্রুত করতে হবে। এবং কোনো ধরনের কালো টাকার খেলা এবং কোনো ধরনের মাস্তানতন্ত্র এবার বুটে যদি কেউ দেখাইতে চান, তাইলে এটা এবং এই প্রশাসনের সাথে নির্বাচন কমিশন এবং তার সাথে রিলেটেড কোনো অংশ যদি এটা করে, প্রথমত আমি একটা কথা, আধ্যাত্মিক কথা বলি, আল্লাহর গজবে এরা ধ্বংস হয়ে যাবে। এত রক্ত, এত ত্যাগের পরেও যদি এদের কোনো চেঞ্জ না হয়, প্রথমে আল্লাহর গজবে এরা শেষ হয়ে যাবে, আর দ্বিতীয় জনতার রৌদ্র রোষ থেকেও তারা রেহাই পাবে না। সেই জন্য এই জায়গায় অবশ্যই ভালোভাবে হাত দিতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং একদম মানুষ ঠান্ডা মাথায় ঈদের আনন্দে যেয়ে ভোট দিবে, সে যাকে তার পছন্দ তাকে ভোট দেবে এবং সেই ভোটের প্রতিফলন সে রেজাল্টের মধ্যে দেখতে পাবে। ভোট হাইজ্যাক করা, রিগিং করা, কাউন্টিংয়ে যাইয়ে কোনো ধরনের ধান্দাফান্দা করার কোনো অপচেষ্টা যদি কেউ করে, সেটা একদিকে জনতা রেডি থাকবে, সাধারণ জনতা রেডি থাকবে, আমরা তো থাকবই, আমরা তো অন্যতম কম্পিটিটর, আমরা তো দলবল নিয়ে জনগণ সাথে নিয়ে থাকবো, সাধারণ জনগণও থাকবে। কোনো প্রকার সন্ত্রাস কিংবা দখল কিংবা কোনো বায়াসনেসের কোনো চেষ্টা কেউ করলে তিনি পার পাবেন না।